সুপ্রভাত। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মন্দের ভালো। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রিমিস ব্লগে আপনাদের সাথে নিয়ে আজকের পথ চলা শুরু হলো এখান থেকে। আজকের সকালটা কুয়াশাচ্ছন্ন আকাশ, চারিদিকে ধোঁয়া ধোঁয়া কুয়াশা উড়ে বেড়াচ্ছে। আর আগেও দেখিয়েছি গাছে ফল এলে কত সুন্দরই না লাগে। পূবের আকাশ লাল হয়ে সূর্যোদয় হয়েছে, ঘড়িতে বাজছে প্রায় আপনার ৬টা বাজতে ৫ নাগাদ বা ৫টা ৫৫। তো চলুন, আমি এদিকটা একটু এসছিলাম, বাড়িটা একটু ঘোরাঘুরি করছিলাম। বাবির সেই ছোট্ট মতো ১ আঙুল বেগুন গাছটা আজকে এত বড় হয়েছে। ফল অবশ্য যদিও আসেনি। সকালবেলা একটু বসে থাকবো বা একটু দাঁড়িয়ে ২-৪টে কথা বলবো, সে উপায় আমার নেই। সকালবেলা উঠেই আজকে চোখ মুখ ধুয়েই কোনো রকমে একটু হাঁটাচলা করে এসে মর্নিং ওয়াক করে এসে শুরু করে দিলাম রান্নার জোগাড়। তো আজকে ভাবি বাড়ি থেকে ভাত খেয়ে যাবে, ব্রেকফাস্টে ও লাঞ্চ করে যাবে। তো তাই জন্য ভাত খেয়ে যাবে আর লাঞ্চে ও টিফিন নিয়ে যাবে। তো তাই জন্য একটু পাস্তা বানিয়ে ফেলেছি সকলের জন্যে, আমার জন্য, ছেলেটার জন্য আর বাবিকে টিফিনে দিয়ে দেব। তো বন্ধু, পাস্তাটা এইভাবেই করি। গরম জলটা হয়ে গেলে একটু নুন দিয়ে দিই আর অবশ্যই দিয়ে দিই একটুখানি সাদা তেল। তো কড়াই নুন আর তেল দিয়ে দিলাম। এইবার আমি পাস্তাগুলো দিয়ে দেব। এবার বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব, অবশ্য লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর খুন্তি দিয়ে কেটে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা, নাহলে একটু দাঁতে লাগলে খেতে একদমই ভালো লাগে না। কি বলুন বন্ধুরা? তো আজকে মনে হচ্ছে আমার একটু ব্রেকফাস্ট জুটবে। কি বলুন তো বন্ধুরা? কারণ যেদিন একটু ব্রেকফাস্ট রান্না করি সেদিন নিজের জন্য এক ফোঁটা রেখে দিই। তো যাই হোক, আজকে একটুখানি পেঁয়াজ দিয়ে করে নেব। একটুখানি হালকা করে পেঁয়াজ দিয়েছি আর একটু পেঁয়াজের কলি। তবে পেঁয়াজের কলিটা কিনে আনা নয়, ওই পেঁয়াজ থেকে বেরিয়ে গিয়েছিলো, সেগুলোকে কেটে কুচিয়ে দিয়ে দিয়েছি। তো এইবার একেবারে হালকা করে বানাবো। তো চলুন, এবারে দিয়ে দেবো একটু ম্যাগি মশলা আছে, ওই ম্যাগি মশলা দিয়ে, তো অনেক তো ম্যাগি থাকে, সেগুলো ২-৩টে ম্যাগিতে একটা মশলা দিই, তাই সেই মশলাগুলো থেকে যায়। সেই মশলারই এক প্যাকেট দিয়ে দিলাম, হালকা করেই দেবো মশলা। এই মশলাটা খুব একটা খাওয়া উচিত নয়, তাহলেও টেস্টটা আসবে না বলে। তো যাই হোক, ছোটোদের তো একদমই দেওয়া উচিত নয়, যারা দেন তারা দেন, আমার খুব একটা ভালো লাগে। বাঙালি থেকে আমাকে এইসব ম্যাগি, ইপি, পাস্তা, ম্যাক্রোনি সবই খেতে বারণ করেছিল। এগুলো থেকে বড্ড সুগার আসে, তাই যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। কিন্তু আমরা তো সেটা করি না। বাবির জন্য পাশে একটু জল গরম চাপিয়ে দিয়েছি। মেয়েটা হাওয়ায় হাওয়ায় যাতায়াত করে, তো যে একটু গরম জলে যদি স্নান করানো যায় তো অনেকটাই উপকার। জানেন তো, ঠান্ডা জলটা মানে একদমই ভালো নয়। এখন ঠান্ডা গরমের দিনে সাবধানে থাকতে হয়, কারণ এই মাসটা ভীষণই খারাপ জিনিস। ঠান্ডা চলে যাচ্ছে, গরম ঢুকছে, ছেলে মেয়ে সকলকে একটু সাবধানে থাকতে হয়। বেশ প্রচণ্ড এখনও জলটা হয়ে যাওয়ার পর বেশ একটু ঠান্ডা ঠান্ডা। তো চলুন, ছেলেটাকে আগে দিয়ে আসি, তো খেয়ে নিই, বাবিকে প্যাক করে দেব। তো যাই হোক, তো চলুন এবার ওদের সব কাজকর্ম শেষ করে দিয়ে বাচ্চুবাবু চলে গেছেন অনেকক্ষণ। তারপরে বাবি ছেলেটা এবার বেরোবে। তার আগে আমি ঝাঁটপালাগুলো আগেই দিয়ে দিই, আপনাদের বলেছি। তো ঠাকুরঘরটা অনেক সকালেই দিয়ে দিই, কারণ বাবি পুজো করে, বাচ্চাবাবু ধূপ দেখায় বলে। তো ওটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, সকলেই নিজের নিজের সংসারকে ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। তো সেই সংসারে মঙ্গল হোক, শান্তি বজায় থাকুক, সংসার ভালো থাকুক, স্বামী ভালো থাকুক, সন্তান ভালো থাকুক, পরিবারের আদার্স সকলেই ভালো থাকুক, এই কামনা সর্বক্ষণই আমরা করে যাই। তাই বন্ধুরা, ভুল করেও খাটের নিচে অনেকে দেখেছি, খাটের নিচে ঘরের ভেতরে এই ঝাঁট দেওয়া ঝাড়ু আমরা রেখে দিই। রাখবেন না। যদি সংসারে, আবারও বলছি, মঙ্গল চান, কখনোই রাখবেন না। এটা রেখে দেবেন এমন একটা কোনো জায়গায় যেখানে বাইরের মানুষ আপনার ঝাড়ুকে দেখতে না পায়। ঝাড়ু হচ্ছে বিশেষ করে মা লক্ষ্মীর একটা অনেক বড় মঙ্গলের চিহ্ন। ঝাড়ু দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করা হয়, এই ঝাড়ুর অনেক মাহাত্ম্য। তাই ঝাড়ুকে সকলের লোকচক্ষুর আড়ালে রাখাই অনেকটাই ভালো। বাচ্চাবাবু বলল, শীত চলে যাচ্ছে, চলো না রবিবার দিন কোথাও বেরিয়ে আসি। বাবি অফিস চলে যাবে, ছেলেটা বাড়ি চলে যাবে, তো চলো আমরা দুজনে মিলে কোথাও থেকে একটু বেরিয়ে আসি। দিয়ে দেখলাম মাথার চুলটা বড় ফাঁকা ফাঁকা লাগছে আর সাদা সাদাও হয়ে গেছে। তো তাই জন্যে ভাবলাম, কি বলুন তো বন্ধুরা, একটু মাথাটা একটু কালার করে নিই। তো তাই জন্যে একটু কালার করার জন্য চলে এসেছি আয়নার সামনে।
নিজেকেও তো একটু ফিটফাট থাকতে হয়, নিজেকেও এখনকার দিনে একটু আপডেট না করে তুলতে পারলে পিছিয়ে পড়তে হয়। তাই সকল কালের সঙ্গে সকলকে মানিয়ে নিতে হয়। তো সেই রকমই চেষ্টা আর কি। মাথাটা বাচ্চুবাবু নিজের মাথাটা চুলটা পুরো সাদা। ওর একেবারেই ভালো লাগে না কালার করতে, কারণ চোখে অসুবিধা হয়। কারণ প্রত্যেক কালারেই অ্যামোনিয়া দেয়া থাকে। যতই বলুক যে না অ্যামোনিয়া থাকে না, থাকে তো অবশ্যই। তো যাই হোক, ও সেই 3-4 থেকে চোখে পাওয়ার খুব, তাই জন্য চোখটায় অসুবিধা হয় বলে ও কালার করে না। তাই যে যেমন তাকে তেমন থাকতে দেওয়াই উচিত। ওই বলে না, আমাকে আমার মতো থাকতে যাও, অনুপমের ভীষণ সুন্দর এই গানটা, সকলের পক্ষে প্রযোজ্য। তো যাই হোক, কিন্তু মানুষ মানুষকে নিজের মতো করে কখনোই থাকতে দেয় না, কি বলুন বন্ধুরা? তো চলুন, আপনাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করে ফেললাম। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিও দেখলেন এবং সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। এবং গোটা ভিডিওটা কোনোখানটা যদি ভালো লাগে, গোটা ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল। 1 ঘন্টা পর আবার ক্যামেরার সামনে। তো 1 ঘন্টা শুকোতে লাগলো চুলটা। একটু শুকিয়ে না নিলে শ্যাম্পুটা ঠিকমতো হয় না। যদিও কালার কতটা ভালো হলো আমি জানি না, কয়েকদিন ধরে শ্যাম্পু করা হয়নি। শ্যাম্পু না করেই কালার করেছি। তো যাই হোক, তো চুলটাকে আঁচড়ে শ্যাম্পু-ট্যাম্পু করে চলুন রান্না আজকে কিছুই হয়নি। বাবিকে একটু লাউ শাক সিদ্ধ এইসব করে ভাত দিয়ে দিয়েছিলাম, আর স্যালাড করে, আর মাছের ঝাল দিয়ে ওকে ভাত দিয়ে দিয়েছিলাম। তো চলুন, এবার আমার আর ছেলেটার জন্য একটু রান্নাবান্না করতে হবে। তো সেটার জন্যে প্রস্তুতি নিতে হবে। রান্না করব, তারপর আজকে খাওয়া খেতে খেতে হয়তো প্রায় 1:30 কাছাকাছি হয়ে যাবে বন্ধুরা। বাচ্চাবাবু কদিন থেকে বলার সাথে সাথে চুলটা কালার করে নিলাম, যদি রবিবার দিন কোথাও যাওয়া হয়। ওই যে বলেছিলাম না, বলছি না বন্ধুরা, স্বামীর বড় ঘর, স্বামীর অট্টালিকা, স্বামীর বড় বাগান, স্বামীর টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এর থেকেও আমাদের মেয়েদের সবথেকে বেশি প্রয়োজন হয় স্বামীর ভালোবাসাটা। স্বামীর ভালোবাসাটাই হচ্ছে আমাদের সংসারের অমূল্য সম্পদ। স্বামী যদি ভালো হয়, সংসারের সকলকে মানিয়ে নেওয়া যায়, সকলের সঙ্গে লড়াই করে বাঁচতে পারা যায়। কিন্তু স্বামীটাই আসল সংসারে। আমরা তো স্বামীর পথ ধরেই, হাত ধরেই তার সংসারে এসে পা দিই। সংসার করতে গেলে সব কিছু যেমন দরকার, তেমনি সবের আগে দরকার স্বামীর ভালোবাসাটা বন্ধুরা। চারপাশে অনেক কিছুই দেখি, অনেক কিছু দেখে বড় কষ্ট হয়, বুকে ব্যথা হয়। কারণ বয়স তো মোটামুটি 50 হয়ে গেল। তাই দেখারও শেষ নেই, জানারও শেষ নেই। আরও কত জানবো, আরও কত দেখবো। যত দিন যাচ্ছি কত কত কী দেখতে হচ্ছে। এক জীবনে না জানি কত কী দেখা। বাবা মা সবসময় প্রায় বলেন, বাপরে বাপ, কত কী দেখছি আমাদের এই এক জীবনে, আমরাও দেখবো, কি বলুন বন্ধুরা? জীবনের অভিজ্ঞতা, তাই বলছি, জীবনের অভিজ্ঞতার শেষ নেই। অভিজ্ঞতা মানুষের সারা জীবন অভিজ্ঞতা অর্জন করতে হয়। তো সেই মানে জীবনের শেষ দিনটা পর্যন্ত মানুষের শেখার শেষ থাকে না, অভিজ্ঞতারও শেষ থাকে না। তাই বন্ধুরা, স্বামী যদি ভালো হয়, স্বামী যদি মনের মতো বন্ধু হয়ে ওঠে, তো সংসারটা আপনা হতেই চলে। তাই স্বামীর ওই অল্প ইনকামেও সংসারটা সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায়। যেমন আমি সুন্দরভাবে এইভাবে গুছিয়ে করি সুন্দরভাবে। 1 দিন 2 দিন খুব বেশি খরচা করলে 3 দিনের দিন, 4 দিনের দিন একটু টেনে করে দিই। স্বামীর অল্প ইনকামে এইভাবেই চালাই। তবে স্বামী স্ত্রীর মধ্যে এক্ষেত্রে বহুতই বন্ধুত্বপূর্ণ ব্যবহারের প্রয়োজন হয়। স্বামী স্ত্রী যদি বন্ধুত্বপূর্ণ ব্যবহার থাকে স্বামী স্ত্রীর মধ্যে, অল্প ইনকামেও সুখে শান্তিতে খুব ভালোভাবে কাটানো যায়। নিজেদের মধ্যে একটু বুদ্ধি খাটিয়ে আনন্দ করে। বাচ্চাবাবু আসার সময় 2 পিস চিকেন নিয়ে এসেছিল। আমি সেটাকে বকুলি, আলু আর চিকেন দিয়ে রান্না করে ফেললাম। বকুলি খাওয়া তো ভীষণই ভালো হার্টের পক্ষে। এই তো কটা দিন বকুলি আর পাওয়া যাবে, তারপর তো বকুলি পাওয়া যাবে না। বকুলিটা যতটা পারবেন খাবেন। সাদাকপি গ্যাস হয়, সাদাকপি অনেক ক্ষেত্রেই খারাপ, ভীষণ ভীষণ সব কিছুতে, আর্থারাইটিস, বুকের ব্যথা, সব কিছুতেই সাদাকপি ভীষণই ক্ষতিকর। কিন্তু এই বকুলি ভীষণই ভালো, হার্টের পক্ষে ভালো, সব কিছুর জন্য অনেকটাই ভালো, অনেকটাই উপকার। যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে অবশ্যই বকুলিটাকে আপনারা বেশি বেশি করে খেতে পারেন। তো চলুন বন্ধুরা, হ্যালো বন্ধুরা, সকালবেলা মাথাটা কালার করলাম। চুলটা কালো হয়েছে, কিন্তু কালার করলে মাথার চুলগুলো বড্ড উঠে যায় বন্ধুরা, বলুন তো, কিন্তু বড্ডই সাদা সাদা লাগে। তো তাই জন্যই করা। তো চলুন বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল। এখন ছেলেটা মেয়েটা বাড়ি আসিনি, আমি বসে আছি, ভাবছি যে ভিডিওটা একটু এডিটিং করে নিই। তো চলুন,
তো এখানে বাচ্চাবাবু শুয়ে পড়েছে মশারির ভেতরে, এই দেখুন। তো মশারি তো টাঙাতেই হয় কারণ প্রচণ্ড মশা। তো চলুন আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হাসি খুশি থাকবেন। আবারও বলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট।